ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সব জায়গায় এখন প্রচণ্ড বৃষ্টি, আমিও খুব ভালো আছি। আজকে যে ব্লগটা তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটা বলার চেষ্টা করছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আমরা প্রত্যেকেই একটা বয়স পর্যন্ত এতই ব্যস্ত থাকি যে আমাদের খাওয়া পড়ার সময়, নিজেকে দেখার সময়, নিজের যত্ন করার সময় কিছুই থাকে না। এই যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি, সেইগুলোই হচ্ছে আসল জীবন। এই 25 থেকে 50-60 অবধি এটাই হচ্ছে মানুষের লাইফস্টাইল। কাজও করছে, সঙ্গে খাবারও আছে, কাজও করতে হবে, খেতেও হবে, তারপরে রাত জেগে জেগে কাজ করা। এখনকার জেনারেশনে এটাই হচ্ছে ট্রেন্ড, এইটাই চলছে। তারা সারা দিনটা ভীষণ পরিশ্রম করে সংসারের জন্যে, নিজেদের জন্য, মানে নিজেদের কাজের জন্য ওদের অনেক পরিশ্রম করতে হয়। সুতরাং ওরা কাজকর্ম নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকে, সংসার নিয়ে, কাজকর্ম নিয়ে, নিজেদের লাইফস্টাইল নিয়ে খুব ব্যস্ত থাকে। এই ব্যস্ততাটা যখন 50 বছরের পরে বা 60 বছরের পরে কমে যায়, যখন তাদের ছেলে মেয়েরা বড় হয়ে যায়, তারা বাইরে চলে যায়, চাকরি করতে চলে যায় বা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায়, তখন তাদের জীবনে যে শূন্যতাটা, যে ফাঁকা জায়গাটা, সেটা কি করা উচিত, সেটা কিভাবে নিজেকে ভালো রাখা উচিত, এটাই আমি আজকে বোঝাবার চেষ্টা করছি প্রত্যেককে। যে আমি কিভাবে ভালো থাকবো না থাকবো সেটা পুরোপুরি আমার উপর ডিপেন্ড করে। আমি যদি ভাবি যে আমার বাড়ি ফাঁকা হয়ে গেছে, আমার ছেলে মেয়ে অনেক দূরে আছে, তাহলে আমি সবসময় সাফার করব। আমার এখন উচিত এই বয়সে, 50 বছর বয়স, 60 বছর বয়সে, কাজকর্ম প্রত্যেকেই থাকে, সব কাজই থাকে, কিন্তু কম, সেই প্রেশারটা থাকে না যেটা অল্প বয়সে থাকে। ছেলে মেয়েকে স্কুল পাঠানো, স্কুল থেকে আনা, তাকে পড়াশুনো করানো, তাকে খাওয়ানো দাওয়ানো, তাদের জন্য প্রতি মুহূর্ত চিন্তা করা, কোথায় পড়লে ভালো হবে, কোথায় টিউশন দিলে ভালো হবে, কখন পড়তে যাবে, কখন গান শিখতে যাবে, কখন ক্যারাটে শিখতে যাবে। মানে তখন মাথার মধ্যে কোনো কিছুই আসে না, কোনো চিন্তাই আসে না, খারাপ চিন্তাই আসে না। আর রোগ তো বহুত দূরে থাকে, রোগের কথা তো মাথায় তখন আসেই না। কিন্তু এইটা যখন 60 বছর পরে, যখন মানুষের চাকরিটাও চলে যায়, আর ছেলেপিলেও ঘরে বড় হয়ে যায়, বাইরে চলে যায় চাকরি করতে, পড়াশুনো করতে, তখন যে বয়স্ক মানুষরা নিজেদেরকে মনে করে কাজ নেই, ফাঁকা আছি, ভালো নেই, বেশিরভাগ লোক আমি দেখেছি আমার আশেপাশে যে তারা খালি রোগ নিয়ে চিন্তা করে। এটা যদি আমরা করি তাহলে আমরা সাফারার। আমরা যদি রোগ নিয়ে চিন্তা করি তাহলে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি। কিন্তু এই সময়টা যদি আমরা আনন্দ করে থাকতে পারি, নিজেদের নাতি নাতনি নিয়ে, নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে, এই বয়সেও ফ্রেন্ড সার্কেল খুব দরকার, প্রত্যেকটা বয়সে ফ্রেন্ড সার্কেল দরকার, খুব ভালো বন্ধু কাছে খুব দরকার, যে তোমাকে প্রতি মুহূর্তে গাইড করবে তুমি কিভাবে থাকবে। তাদের সাথে ঘুরতে যাওয়া দরকার, তাদের সাথে আড্ডা মারা দরকার, তাদের সাথে ডিনার করা দরকার, সবই দরকার আছে আমাদের লাইফে। তো সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার কি ভালো লাগে, আমি কোনটা নিয়ে ভালো থাকতে পারবো, কোনটাতে আমি নিজে খুব এনজয় করব, ওটা কি বই পড়া, না গান শোনা, না বেড়াতে যাওয়া, এটা কোনটা আমার পছন্দের, কোনটা আমি করতে পারবো, সেটা নিয়ে যদি আমি থাকি তাহলে আমি খুব ভালো থাকবো। কেউ ঠাকুর নিয়ে থাকে, কেউ বই পড়ে, কেউ বেড়াতে ভালোবাসে, কেউ গান শুনতে ভালোবাসে, এটাকে আমাকে ধরে রাখতে হবে, সেটা থেকে বেরোনো যাবে না। কারণ আমাদের মনটা হচ্ছে ভীষণ চঞ্চল, মন সব সময় খারাপের দিকে দৌড়াতে চায়। দেখবে বন্ধুরা, খারাপ কোনো কাজ করতে মানে কষ্ট, পরিশ্রম লাগে না, কিন্তু একটা ভালো কাজ করতে অনেক পরিশ্রম লাগে। তুমি ঠাকুর নাম করবে, ঠাকুরের দিকে মন বসাবে, সেই মনও একদিনে বসবে না তোমার, রোজ প্র্যাকটিস করতে করতে তখন তোমার মন বসবে। ওরকমই যাদের বই পড়ার অভ্যেস নেই,
খুব ইন্টারেস্টিং গল্প পড়ো, যেটাতে তুমি মজা পাও। একদিন পড়বে, তারপরে তোমার মনে হবে আরেকটা পড়ি, ছোট ছোট গল্প। কিন্তু মেন কথা হচ্ছে যে আমাদের মনটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। যখনই আমাদের মন ফাঁকা হবে, আমরা ফ্রি বসে থাকবো, আমাদের মাথায় খালি খারাপ খারাপ চিন্তাই আসবে। সুতরাং ফ্রেন্ড, রিকোয়েস্ট, তোমাদের আশেপাশে যে বয়স্ক মানুষরা আছে তাদেরকে টাইম দিতে পারলে টাইম দাও, তাদেরকে মোটিভেট করতে পারলে মোটিভেট করো, তাদের হাতের কাছে সেই সুবিধেগুলো দাও, তাদেরকে বোঝাও যে তুমি বই পড়ো, তুমি গান শোনো। আমার চেষ্টায় তারা যাতে রোগের দিকে না যায়। এটা মাথার মধ্যে যখন মানুষের ঢুকে যায় না যে আমি অসুস্থ, আমি রুগী, তা সেই ইয়েটাও মাথা থেকে বার করা খুব কষ্টকর। 60 বছর বয়সের পরে মানুষের মনের মধ্যে অনেক রকম চলে। ছেলেপেলে দূরে থাকে, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা, তাদেরকে নিয়ে ভালো চিন্তা, তাদেরকে নিয়ে খারাপ চিন্তা। সুতরাং আমাদের সবাইকে ওইটা থেকে বেরোতে হবে, সবাইকে ওটা থেকে বেরোতে হবে। আর যত ভালো চিন্তাধারা মাথার মধ্যে আনতে হবে, ভালো কাজ করতে হবে। আমাদের মেয়েদের তো রান্নাবান্না আছে, রান্নাবান্না করলেও মেয়েদের মাথার মধ্যে ওইগুলোও আসে, কিন্তু সেখান থেকে নিজেদেরকে বার করতে হবে। এটা কেউ বের করতে পারবে না। আমি যদি সবসময় খারাপ খারাপ চিন্তা করতে থাকি, আমাকে 1000 লোক বোঝাক, আমাকে কেউ ওখান থেকে বের করতে পারবে না। আমি যত খারাপ চিন্তা করব তত আমি আমার শরীরের ক্ষতি করব। তো আমি নিজেকে যদি ঠিক করতে না পারি, আমাকে কেউ ঠিক করতে পারবে না। এটা আমার চিন্তাধারা। আমি কাউকে বলে বলে কিছু করাতে পারবো না। যেমন একটা ছোট্ট বাচ্চাকে বলে বলে পড়ানো যায় না, পড়ে 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 করে যতই বলি ও সামনে একটু পড়বে, তারপরেও ফাঁকি দেবে। ওই রকমই বয়স্ক মানুষ যদি নিজেকে নিজে ঠিক না রাখে, নিজের ভালো লাগাটা খুঁজে না বার করে, তাহলে তারা সাফার করবে, নিজেদের ক্ষতি করবে। আর আমাদের জীবনের সময়টা সত্যিই খুব কম। দেখে মনে হয় এত বছর কেটে গেল, আর কত বছর কাটবে। কিন্তু আজকে যদি আমাদেরকে কেউ বলে সব ছেড়ে ছুড়ে দিয়ে, সংসার ছেড়ে ছুড়ে দিয়ে তুমি চলে যাও, পারবো কি আমরা যেতে? সেটাও আমরা যেতে পারবো না। সুতরাং যতদিন জীবনটা আমাদের আছে, ততদিন আমাদের হেসে খেলে ভালো করে আনন্দ করে জীবনটা কাটাতে পারলেই সেটা হচ্ছে বেস্ট। সুতরাং 60-এর পরে লাইফটা পুরোপুরি সবাই এনজয় করো বন্ধুরা। তোমাদের আশেপাশে যারা বয়স্ক লোকেরা আছে তাদেরকে মোটিভেট করো যাতে তারা ভালো করে থাকে, তারা যাতে রোগ অসুখ তো আছেই, কিন্তু নিজে যেচে সেই দিকে এগিয়ে যাওয়াটা খারাপ। আমার যেটা নেই আমি যদি সমানে সেটা বলি আমার হয়েছে, আমার মাইন্ডসেট আমাকে সেই দিকে নিয়ে চলে যাবে। আমার চিন্তাধারা আমাকে সুস্থ মানুষ থেকে অসুস্থ করে দেবে। অথচ এইটা সময় লাগে না। আমাদের চিন্তাধারা যেটা আমরা করি সেটা আমাদেরকে সেদিকে নিয়ে যায়, এটাও কিন্তু বাস্তব। এমন নয় যে আমি চিন্তা করছি সেটা হয় না, হয়। আমাদের চিন্তাধারাটাই আমাদেরকে ভালো রাখে, আমাদের চিন্তাধারাই আমাদেরকে খারাপ রাখে। সুতরাং বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম আজকে। আমার সবসময় চেষ্টা থাকে যাতে আমার আশেপাশে বয়স্ক মানুষরা ভালো থাকুক, আনন্দে থাকুক, সবসময় ভালো কিছু নিয়ে থাকুক, গান বাজনা বই পড়া যাই হোক, কিছু নিয়েই হোক ভালো থাকুক, তাদের ছেলেমেয়েরাও ভালো থাকুক। আশা করি এই যে ভিডিও ক্লিপসগুলো আমি দিয়েছি ওগুলো দেখে সবাই বুঝতেও পারবে যে আমি কি বলার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ বন্ধুরা সঙ্গে থাকার জন্যে। নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর পুরনো বন্ধুদের মেনি থ্যাঙ্কস, অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য, আমার সাপোর্ট করার জন্যে। বাই বাই।